আসসালামাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা। আমাদের জামশেদপুর মাঠে কলাম খুবই বৃষ্টি হচ্ছে আর বজ্রপাত ডাক। তা আমি সরাসরি আমার ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো। ভাই বৃষ্টি না? হ্যাঁ ভাই বৃষ্টি মেলাদিন পরে আল্লাহ পাক নিরেনের সুযোগ দিছিল, তা ভুই নিরে এবার আইছি ভাই, হঠাৎ করে মেঘ লেগে বৃষ্টি, আবার এই যে আমরা ডাক দিচ্ছে ঘন ঘন, এর জন্য আমরা এই যে 4-5 জন ছিলাম তারা চলে গেছে, ডাক দিচ্ছে ভয়তে। আর এই আসি আমরা আমার বাড়িতে দূরই মধ্যমাটা আমরা আসি, এখন ধরেন ডাক দিচ্ছে, এর জন্য আমরা এই জায়গায় আসি আপাতত। মানে এই জায়গা দেখেন এটা মেশিন করা, এটা মেশিন করে একজন এক কৃষক সে আশ্রয় কেন্দ্রে বানাতেছে। দেখা যাচ্ছে এই জায়গায় কৃষকরা এসে থাকতে পারে। রোদের সময় আবার বৃষ্টির সময় আসি, বৃষ্টি পড়তে দেখেন এই যে বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির সময় এই জায়গায় আসে এই কৃষকগুলো একটু নিরাপত্তা জায়গা থাকতে পারে। দেখা যাচ্ছে অনেক সময় কোনো আমাদের এই রাজবাড়ির যে কৃষক যারা আছি আমরা কলম কৃষকরা মাঠে কাজই করি, আর এই বজ্রপাতে কলম আমাদের কৃষকরাই মারা যায় না, চাকরি দিতে মারা যায় না। এই বজ্রপাতের ডাকে আপনার মাঠে ঘাটে যারা থাকে তারাই দেখি মারা যায়, ম্যাক্সিমাম তারাই মারা যায়। আমার মতো লোক মানে অসহায় বা যারা গরিব দুঃখী, যারা মাঠে কাজ করে গরু ছাগল খাওয়ায় বা মাঠে কৃষকের কাজ করে, তারাই বেশিরভাগই মারা যায় না। দেখেন এই যে মেঘের যে ভাব, চারদিক মেঘ, দেখেন চারদিক মেঘ আর বৃষ্টি, দেখেন খুব মেঘের যে ভাব আর বৃষ্টি হচ্ছে আপনাদের দেখাই। আর ভাই আমি এই বৃষ্টির ভিতরে কলম আপনাদের মাঝে ভিডিওটা দিচ্ছি। আমি কলাম যে এই জায়গান যে আশ্রয় কেন্দ্রটা এই করা হয়েছে আমি আপনাদের দেখাই। এই জায়গান কলাম এই দেখেন যে আশ্রয় কেন্দ্রটা করা হয়েছে, এই আশ্রয় কেন্দ্রটা কলাম এই চাল দিয়ে দেখা যাচ্ছে কৃষকরা তো গরমের সময় একটু রেস্ট নেওয়া লাগে, তাদের জন্য কলাম দেখেন আমি আপনাদের দেখাই। এই জায়গান সেই আশ্রয় কেন্দ্রের সেই চাল মাল বাঁধে এখানে রাখছে এই আমার এক কৃষক ভাই, এখানে আমরা আশ্রয় নিচ্ছি আজকে। তারপরে দেখেন এই যে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি আপনাদের দেখাই। দেখেন যে সুন্দরভাবে চাকরিজীবীরা ভাই, চাকরিজীবীরা ধরেন মাঠ গিলিটা হয়, সামনেটা ঈদ আসতেছে, কৃষক যারা কৃষি কাজ করে খায় তারা যে কাম কাজ করে, সামনেটা ঈদ আছে, আনন্দের সাথে ঈদ করা, কিন্তু কাম করতে পারতেছে না। 5 দিন বৃষ্টি, 5 দিন কাম করতে পারে না, 5 দিন পরে আবার আল্লাহ। আর ফসলের দামও তো কম, কৃষকের দাম কম, পেঁয়াজের দাম কমে আছে, তারপর রসুনের দাম কমে আছে, আপনার সব কিছুর দাম কমে আছে, বুঝছেন? দেখেন দাম কম, সপ্তাহের দাম কম বলেই আমাদের যে কৃষকরা যারা একদম দিন মর্জি মনে করেন দিন আনে দিন খায়, এদের জন্য তো এই বৃষ্টির খুব এটা ক্ষতিকর। কাজ করতে পারতেছে না, তারা কি করবে? গাড়ি নাই, ভ্যান নাই, আর আপনার অটো নাই, চালাতে পারতেছে না। যখন এই কৃষি কাজ করেই খায়, মাঠে কাজ করে, বৃষ্টি আসছে, বৃষ্টির জন্য কাজ করতে পারতেছে না। তারপর আল্লাহ পাক যেটা করে উপরতে ফায়সালা ভালোই করে। দেখছেন এদের জন্য কলাম আমাদের যে যারা দিন মর্জি মনে করেন দিন আনে দিন খায়, এদের জন্য খুবই একটা কষ্টর দিন যাচ্ছে। আমি আপনাদের দেখাই কষ্টর যে দিন। দেখেন সামনে একটা কুরবানি ঈদ, আমাদের যে কৃষকের ফসলের দামও সেই রকম নাই। আমাদের পিজির বাজার একদম ডাউন হয়ে গেছে, রসুনের বাজারও ইনশাল্লাহ, সামনে পাটের বাজার, এর জন্য আমরা একটু আশাই খুব খাটাখাটনি করতেছি। পাটের বাজারটাও কীরকম ডাউন হবে সেই বিষয় নিয়েও আল্লাহ তাআলা জানে, আর দেশের সরকার জানে। যদি সরকার বাইরের থেকে এই পাটের রপ্তানি মানে বাইরের সাথে আমদানি ফুর্তি যদি করে, আমদানি করে বাইরে দেওয়ার জন্য পাট, তাহলে তো আমাদের কৃষকরা লাভ হবে। আর আমার কৃষক বন্ধু যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা। আমার পরে ভিডিও দেখতে সবাই পৌঁছেন। আসসালামু আলাইকুম।